দেখো কি রকম কাণ্ড হয়ে গেল। দেখো এই নায়িকাটাকে কি চিনতে পারছো? দেখো এই নায়িকার সঙ্গে নাকি আজকে আমাকে প্রোগ্রাম করতে হবে, এটা কি ভাবা যায়? মানে এর সঙ্গে কি আমি বাজাতে পারবো আদেও? আর আমি তো তোমরা জানো যে আমি লোকগীতি বাউল গানে বাজাই। তো আজকে চলে গেছিলাম প্রোগ্রাম করতে আমরা হাওড়ার দিকে, তো এখানে চলে এসেছি একটু হোটেলে, এখানে জাস্ট এখন খাওয়া দাওয়া করব। আর আমাদেরকে বলা হয়েছে যে না, একজন নায়িকার সঙ্গে বাজাতে হবে, সে নাকি নায়িকা, সিরিয়ালের নায়িকা। আমি তো জীবনে ভাবা সিরিয়াল দেখি না, কোথায় নায়িকা পাবো না কি নায়িকা থাকবে, আমি তো জীবনে সিরিয়াল দেখা জানিও না। তোমরা যদি সিরিয়াল দেখে থাকো তো জানিও। তো এখানে দেখো বসে গেছি খেতে, তো এখানে খাওয়া দাওয়া করবো, দেখি খাবারে কি আসে। আজকে একটু নিরামিষ ফেরামিষ খেয়ে যাব, আর নিরামিষ হোটেলে ভাত খেয়ে তারপরে আমরা যাব বাজাতে। তো ওখানে কি গান গাইবে সেই নিয়েও মাথায় কিন্তু টেনশন, মানে কি ধরনের গান গাইবে, সেই গান কি আদৌ আমি বাজাতে পারবো কি পারবো না সেই নিয়ে টেনশন। তো চলো দেখা যাক আমি বাজাতে পারি কি পারি না। তো এখানে দেখো ডাল দিয়ে ভাত, ডাল দিয়েছিল, সবজি দিয়েছিল, আলু ভাজা দিয়েছিল, আর একটা শুক্তো টাইপের কিছু দিয়েছিল, বাঁধাকপির তরকারি দিয়েছিল, মানে এইসব দিয়ে আমি এখন খেতে শুরু করেছি। ঠিক আছে, তো খেলাম, সত্যি করে বলছি ডালটা জাস্ট মারাত্মক করেছিল। আর ডালের রিভিউ আর কি দেবো তোমাদের বলো, তোমরা তো বিরিয়ানি রিভিউ দেখে দেখে তো মানে একদম অভ্যস্ত হয়ে গেছো। তো প্রথমে একটু বাঁধাকপির তরকারি দিয়ে মেখে নিলাম আর ডাল দিয়ে সাথে, সত্যি দারুণ অসাধারণ টেস্ট, এবং খাওয়ার পর ভালোই লাগলো। তো আর আর সঙ্গে দেখো দেখো আলু ভাজা, আলু আর এটা পটল ভাজা না কী ছিল একসঙ্গে কুচি কুচি করে ভেজেছে, আর এদিকে বাঁধাকপি আলু ভাজা, মানে সব রকমভাবে মাখিয়ে খেয়ে নিলাম। এবার তোমরা যদি বলো যে ভাই তুমি শুধু খাওয়া দেখাও কেন, খাওয়াও দেখাও কেন, আর আসলে আমাদের চ্যানেলটা যেই চ্যানেলে তোমরা ভিডিও দেখছো এই চ্যানেলটাই তো খাওয়া দাওয়ারই চ্যানেল ভাই। তো খাওয়া দাওয়ার চ্যানেলে খাওয়া দাওয়া দেখাবো না? এবার নিয়ে নিলাম একটু শুক্তোর মধ্যে কিছুই পেলাম না, শুধু আলু পেলাম, কিন্তু রান্নাগুলো সত্যি খারাপ না, মানে ঘরোয়া ধরনের রান্না, খুব ভালো লাগলো। ঠিক আছে, তো খাওয়া দাওয়া এখন কমপ্লিট করি, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের আবার বেরোতে হবে, কিন্তু অনেকটা রাস্তা যেতে হবে, যেতে যেতে মানে সন্ধ্যা হয়ে যাবে। আর ওখানে নাকি অনেক বড়, মানে অনুষ্ঠানটা অনেক হাইফাই অনুষ্ঠান, মানে ওরকম অনুষ্ঠান আমি খুব কমই করি। তোমরা তো জানো আমি লোকগীতি বাউল গানে বা এইসব গানই আমি বাজাই বেশি। তো লেবু দিয়ে আর একটু তরকারি দিয়ে খেয়ে নিলাম, তো সত্যি ভালো লাগলো। আর দুপুরবেলাতে খুব খিদে পেয়ে যায়, মানে তোমাদের কার কার দুপুরবেলায় খিদে পায় অবশ্যই কমেন্ট করো। তো দেখো চলে এসেছি আমি স্টেজে, স্টেজটা শুধু দেখো ভাই, পিছনে কি বড় ডিসপ্লে লাগানো, আজকে আমাদের সব দর্শকরা এই ডিসপ্লেতে দেখতে পাবে, মানে শুনেও ভালো লাগছে। আর এখানে সাউন্ড সিস্টেম দেখে তো পুরো মাথা আমার গন্ডগোল, মানে এত হাইফাই সাউন্ড, উফ! আর কি লাইট চারিদিকে, ওরে বাস লাইটগুলো দেখো, মানে এতটা বড় স্টেজে পারফর্ম করব, মানে নিজেকে নিজে বিরাট বড় একজন, মানে গর্বিত মনে হচ্ছে যে আমি একজন বিরাট বড় হনুমান। দেখো বসে গেছি কিবোর্ড নিয়ে, এবারে আমি কিবোর্ডে সাউন্ড ফাউন্ড চেক করে নেবো। আর সবাই দেখো তবলা কিবোর্ড সব রকম মানে সাউন্ড চেক করা হয়ে গেল, এবার শুরু হবে আমাদের গান বাজনা। ঠিক আছে, তো এরপর বললো নাকি সেলিব্রিটিটা কে ভাই, কে নায়িকা সিরিয়ালে, সেটাই আমি মানে চিনতে পারছি না। তোমরা কি চেনো তাহলে একটু কমেন্ট করে জানিও। তো দেখো এই যে নায়িকাটা দেখতে পাচ্ছ। খুব ভালো তো, ব্যাস আমিও তোমাদের থেকে খুব ভালো হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ডান্স, শুরুতেই ডান্স। ঠিক আছে, হবেক্ষণ। কতদিন পরেরটা মেলায় এলাম, ভালো লাগছে বেশ। যে মঞ্চে আমরা পেয়েছি আপনাদের সবার বহু আকাঙ্ক্ষিত সেই আপনাদের জনপ্রিয় অভিনেত্রী। সত্যি করে তোমরা চিনতে পারলে কিনা সত্যি করে কমেন্ট করো। দেখো আমি কিন্তু এর সিরিয়াল কোনো দিন দেখিনি, আজকে প্রথমবার মানে একে দেখছি। আর এ বলছে দাদা তোমরা বাজাতে পারবে তো আমার গানগুলো? আমি বললাম চলুন, আমার কোনো ব্যাপার নাই, আপনি গান করুন, আমি চেষ্টা করছি বাজানোর। ঠিক আছে, তো যাই হোক গান বাজনা হলো মোটামুটি, কেমন কি হয়েছে জানি না, তোমরা কমেন্ট করে জানিও। তো এখানে এই ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, টাটা।